আসসালামু আলাইকুম। জাবির একাডেমির আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এমএস এক্সেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক শিখতে যাচ্ছি। বন্ধুরা, আমরা এমএস এক্সেলে কম বেশি সকলেই সিরিয়াল নাম্বার লিখতে জানি, আর যারা নতুন তারা সাধারণত এভাবে 1 2 3 4 5 এভাবে টাইপ করে লিখে থাকি। আর যারা একটু আমরা এক্সেল শিখতেছি তারা কি করি, আমরা এভাবে নিচের দিকে ফিল হ্যান্ডেল করে বা ড্র্যাগ করে নিচের দিকে টান দিলে আমাদের সিরিয়াল নাম্বার হয়ে যায়, বা আমরা যদি এই পয়েন্টে ডাবল ক্লিক করি তখনও কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এই সিরিয়াল নাম্বারের একটা অসুবিধা রয়েছে, আর এই অসুবিধাটা আমরা এখানে দেখব এবং অসুবিধাটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো লক্ষ্য করে দেখুন, এখানে একটা অনেক বড় ডাটা টেবিল রয়েছে এবং এই ডাটা টেবিলে কিছু ডাটা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দেশের নাম, তাদের ক্যাপিটালস, কারেন্সি এবং রিলিজিয়ন দেয়া আছে। এখন আপনাকে বলা হলো নির্দিষ্ট কিছু সংখ্যক কান্ট্রির নাম খুঁজে বের করুন এবং তাদের কারেন্সি, ক্যাপিটাল, রিলিজিয়ন বের করুন। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ফিল্টার করি, অর্থাৎ ফিল্টারের মাধ্যমে আমরা সেই ডাটাগুলোকে খুঁজে বের করি। তো আমি এখানে কান্ট্রিতে ফিল্টার করলাম এবং সিলেক্ট অল উপায় দিয়ে নির্দিষ্ট কিছু কান্ট্রিকে সিলেক্ট করে দিই। আমি ইচ্ছা মতো কয়েকটা কান্ট্রিকে জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটা একটা করে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে করে দিব। দেখুন, ওকে করে দেওয়ার পর কি হয়, ওকে করে দেওয়ার পর আমাদের কান্ট্রি নেমগুলো কিন্তু সব চলে আসছে, যেগুলো চাচ্ছিলাম সবই চলে আসছে, সমস্যা নেই। কিন্তু সিরিয়াল নাম্বারগুলো কিন্তু ব্রেক করেছে, অর্থাৎ সিরিয়াল নাম্বারের যে ধারাটা সেটা কিন্তু ঠিক নেই। প্রকৃতপক্ষে দেখুন, এখানে সিরিয়াল নাম্বারটা 1 2 3 4 এভাবে না এসে অন্যভাবে এসেছে, অর্থাৎ আফগানিস্তান কান্ট্রিটা যে সিরিয়ালে ছিল, অস্ট্রেলিয়া যে সিরিয়ালে ছিল, সেই সিরিয়াল নাম্বার এসেছে, বাট সিরিয়ালের যে ধারা, সেই ধারা কিন্তু ক্রমটা ঠিক নেই। তো এটাই কিন্তু নর্মালভাবে সিরিয়াল নাম্বার লেখার বড় সমস্যা। এবার আমরা অন্য একটা শিটে কিছু এক্সাম্পল দেখি। লক্ষ্য করে দেখুন, এখানেও আমরা সিরিয়াল নাম্বার লিখেছি, কিন্তু এখানে আমরা একটা খুব সিম্পল ফর্মুলা ইউজ করেছি, যে ফর্মুলার সাহায্যে আমরা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করে নিয়েছি। এবং এর একটা বিশাল বড় সুবিধা রয়েছে। দেখুন, আমি এখানেও ফিল্টার করছি, সেম একইভাবে আমি ফিল্টার করে নিলাম এবং কান্ট্রির যে কলাম, এই কলামে আমি সিলেক্ট অলটা টিক দিয়ে নিলাম। এখন আমরা টিক উঠায় দিয়ে আমরা নির্দিষ্ট কিছু কান্ট্রিকে টিক দিয়ে দিব। এখানেও আমরা নির্দিষ্ট কিছু দেশকে ফিল্টার করে নিলাম এবং দেখুন ফিল্টার করলাম, বাট আমাদের সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক আছে। প্রত্যেকটা দেশের সিরিয়াল নাম্বার একদম সঠিকভাবে এসেছে। আর এই টেকনিকটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে, যখন আমরা বড় ডাটা নিয়ে কাজ করি এবং আমাদেরকে সবসময় ফিল্টারিং করতে হয়, তখন কিন্তু আমরা এই সাবটোটাল ফর্মুলার সাহায্যে যদি আমরা সিরিয়াল নাম্বার লিখে থাকি, তাহলে কিন্তু আমরা এই ধরনের সমস্যা থেকে সুন্দরভাবে সমাধান পেতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমি ফিল্টারগুলো তুলে নিলাম, আন্ডু করে নিলাম। নেওয়ার পরে আমি সিরিয়াল নাম্বারকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট করে দেওয়ার পরে কলামটাকে একটু আমি জুম আউট করে নিই, একটু বড় করে নিই, আপনাদের দেখতে সুবিধা হবে। এবং সেলটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা আমি আগেই বলেছি সাবটোটাল ফর্মুলা, তো আমি ইকুয়াল সাইন দিয়ে টাইপ করলাম সাবটোটাল। সাবটোটাল ফর্মুলা টাইপ করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তো দেখুন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু ফর্মুলার লিস্ট চলে আসে, অর্থাৎ 1 তে অ্যাভারেজ, 2 তে কাউন্ট, 3 তে কাউন্ট এ, 4 তে ম্যাক্স, অর্থাৎ প্রত্যেকটা ফর্মুলাকে একটা সংখ্যা দ্বারা নির্ধারণ করা আছে। তো এখানে আমরা কাউন্ট এ ফর্মুলা ব্যবহার করব। এই কাউন্ট এ ফর্মুলার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 3। তো আমরা এখানে কিবোর্ড থেকে 3 টাইপ করলেও হবে, অথবা আমি 3 ডিলিট করে দিয়ে আমি যদি এই কাউন্ট এর উপর ডাবল ক্লিক করি তাও হবে। তো আমি ডাবল ক্লিক করে 3 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা কমা সাইন দিয়ে দেবো। কমা সাইন দেওয়ার পর এখন আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এই সেল থেকে কাউন্ট করা শুরু করব 1 2 3 4 এভাবে। তো আমরা মাউস দ্বারা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এই সেলকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কোলন টাইপ করব। দেখুন, কোলন টাইপ করার সঙ্গে সঙ্গে ওই C8 নাম্বার সেলটা কিন্তু অটোমেটিক চলে আসলো, অর্থাৎ ওই সেল থেকে ওই সেলটায় আমরা কাউন্ট করব। তো এর জন্য আমরা কোলন চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সেলটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই প্রথম যে C8 সেলটা রয়েছে এখানে কার্সর রাখবো। রাখার পরে আমরা F4 চাপবো। কিবোর্ড থেকে F4 দুইবার চেপে দিব, তাহলে আমাদের এই সেলটা লক হয়ে যাবে। দেখুন, ডলার সাইন চলে আসছে, এই সেলটা আমাদের লক হয়ে গেছে। এই সেলটাকে লক করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ফর্মুলাটাকে নিজের দিকে ড্র্যাগ করব, যাতে আমাদের সেল রেফারেন্সটা নষ্ট না হয়ে যায়, এই সেলটাকে ফিক্সড করে রাখার জন্য আমরা ডলার সাইন দিয়ে, অর্থাৎ কিবোর্ড থেকে F4 প্রেস করে লক করে দিলাম। এখন আমরা সবশেষে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং ইন্টার প্রেস করে দিব। দেখুন, এখন আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু অটো ক্রিয়েট হয়ে গেছে।
1 হয়ে গেছে। এখন যদি আমরা এই ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিই, টেনে দিই, আস্তে আস্তে টেনে দিচ্ছি, দেখুন সিরিয়াল কিন্তু অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে। বা আমি ডাবল ক্লিক করে দিলাম, দেখুন আমার 193টা দেশের সিরিয়াল নাম্বার কিন্তু মুহূর্তের মধ্যেই ফর্মুলার সাহায্যে ক্রিয়েট হয়ে গেল। আর এভাবে ফর্মুলা ক্রিয়েট করার সুবিধাটা দেখুন, আমি যদি এখন ডাটাগুলোকে ফিল্টার করি কি হয়, দেখুন আমি কান্ট্রি কলামে ফিল্টারে গেলাম, অল সিলেক্ট উঠাই দিয়ে নির্দিষ্ট কিছু কয়েকটা দেশকে আমি মাউস দ্বারা সিলেক্ট করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এবার ওকে প্রেস করব। দেখুন ওকে প্রেস করলে কি হয়, আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম কয়েকটা দিয়ে, এখন আমি ওকে প্রেস করলাম, দেখুন আমার নির্দিষ্ট সংখ্যক দেশগুলো চলে আসে এবং এই সিরিয়াল নাম্বার অর্থাৎ 12টা দেশ চলে আসে এবং এই 12টা দেশের কিন্তু সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে চলে আসছে, একটা সিরিয়ালও ব্রেক করেনি। তো এভাবেই চাইলে আপনারা খুব সহজেই সাবটোটাল ফর্মুলার সাহায্যে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।